আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য তৈরি করছি ব্যানানা পুডিং। কিভাবে ইজিলি অল্প সময়ে মিল্ক পুডিং এর মতো তৈরি করতে পারবেন এই ব্যানানা পুডিং। অনেক বাচ্চারা কলা খেতে পছন্দ করে না, অনেক বড়রাও কলা খেতে পছন্দ করে না। তাহলে যদি তাদেরকে এভাবে এই পুডিংটা তৈরি করে দেখাতে পারেন তাহলে তারা কিন্তু চমকে যাবে। খেতে কিন্তু কোনো অংশে কম নয়, ব্যানানার একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর মিল্ক পুডিং এর মতোই খুবই মজাদার। তো আমি এটা ঝটপট অল্প সময়ে পুডিং এর মতোই তৈরি করেছি, দেখে নিন আমার ভিডিওটা আপনারা। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে যেন আমার ভিডিওটা চলে যায় আপনার কাছে। তো এখন আমি বেশি কথা না বলে মূল রেসিপিতেই চলে যাব, চলুন। তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করার জন্য একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণের চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। যখন ক্যারামেলের কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আস্তে আস্তে এটার কালার চলে আসবে। একটু সময় নিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যদি আপনি ক্যারামেলটা চুলায় রেখে রুমে চলে যান বা অন্য কোথাও মনোযোগ দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন ক্যারামেলের কালার একদম কালো হয়ে আসবে। তো এটার গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চুলার সাথেই থাকতে হবে। আর একটু পর পর একটা খুরচুন দিয়ে এটাকে নাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। ঠিক আমার মতো এভাবে একটু পরপর নাড়া দিয়ে নেবেন। যখন দেখবেন বাবলসের পরিমাণ একদম বেশি হয়ে এসেছে, আস্তে আস্তে বাবলসগুলো ফুলে উঠছে, তখন বুঝে নিতে হবে পানিটা একদম শুকিয়ে এসেছে। তো ওই সময়টা কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে এবং চুলার সাথেই থাকতে হবে। এই সময়টায় খুব দ্রুততার সাথেই কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমার এই ক্যারামেলের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। আমি এখানে একটি স্টিলের পাত্র নিয়েছি, আপনারা যে কোনো ওভেন প্রুফ কাচের পাত্র নিতে পারেন অথবা মাটির কোনো কড়াইও নিতে পারেন, মাটির কোনো বাটি। এখন এটাকে ঠান্ডা করে নিব। তো এখানে আমি কলা নিয়েছি 3টা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 1টা বা 2টাও ইউজ করতে পারেন। আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু থেতলিয়ে নিচ্ছি, একটু ম্যাশ করে নিচ্ছি যেন কোনো লাম্পস যেন না থাকে ব্লেন্ড করার সময়ও। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি আর ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 2টা ডিম আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, চাইলে আপনারা 3টাও ইউজ করতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন ডিম আর কলার মিশ্রণটা একসাথে মিশে যায় ভালোভাবে। দেখুন আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের। ভ্যানিলা এসেন্সটা মাস্ট, এটা দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণের আগেই ফুটানো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। এই ব্লেন্ডিং এর মাধ্যমে কিন্তু চিনিটা একদম গলে যাবে। দেন হয়ে গেল আমাদের পুডিংটা। এখন এটাকে ভাপ দিতে হবে। প্রথমে এটাকে আমি আমার সেই ক্যারামেলের পাত্রে নিয়ে যাচ্ছি। ক্যারামেলের পাত্রে এটাকে ঢেলে নিব। দেখুন এই পাত্রটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে, নিচে কিন্তু একদম লেগে গিয়েছে। তো এখন আমি সেই আমার
কলার যে পুডিংটা তৈরি করেছি ব্লেন্ড করে সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভাপ দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। এভাবে আপনারা খুব ইজিলি পুডিংটা তৈরি করে নিতে পারেন, একদম সহজ পুডিংটা তৈরি করা। আমি এখানে আগে একটা পাত্রে পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি সেই পুডিংয়ের পাত্রটা দিয়ে দিচ্ছি আর ওপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং ঢাকনার উপরে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিব যেন ভাপটা এর গায়ে লেগে থাকে। 30 মিনিট পর আমি ফিরে এসেছি, পানি কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে আর দেখুন পুডিংয়ের পাত্রটাও কিন্তু সরে গিয়েছে উপরে। এখন দেখে নিব এটা কি হয়ে গিয়েছে কিনা। কাঠি যদি একদম ক্লিন বের হয় তাহলে বুঝে নিতে হবে পুডিং হয়ে গিয়েছে, আর যদি ক্লিন না বের হয় তাহলে বুঝে নিবেন যে পুডিংটাকে আরো ভাপ দিতে হবে। এখন ঠান্ডা করে আমি এটাকে ঢেলে নিব একটা বাটিতে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না? বুঝাই যাচ্ছে না যে এটা ব্যানানা পুডিং, কলার দিয়ে তৈরি করা। যেসব বাচ্চারা কলা খেতে পছন্দ করে না কিন্তু পুডিং খেতে তাদের খুব পছন্দ, তারা কিন্তু এভাবে তৈরি করে বাচ্চাদের কলা খাওয়াতে পারেন। দেখতে একদমই চেঞ্জ না আমাদের যে দুধ পুডিং, দুধ আর ডিম দিয়ে তৈরি করি সেই পুডিংটার মতোই হয়েছে, কিন্তু খেতে গেলে বোঝা যায় যে এটার ভেতরে কলার কিছু একটা টেস্ট আছে, মানে কলার একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন সেই সব বাচ্চার মাদের জন্য যাদের বাচ্চারা কলা খেতে পছন্দ করে না কিন্তু পুডিং খেতে পছন্দ করে। তো এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।